ছিলাম। ব্রত কোথায় গেছে বলুন। ব্রত আপনারা কিছু জানিয়ে যায়নি? বাহ দি বাহ, হঠাৎ করে তুই আর তোর হাজব্যান্ড মিলে সব দোষ ব্রতর উপর চাপিয়ে দিলি। মানে যেই দেখছিস এখানে কাউকে কিছু বলা যাবে না, অমনি ব্রতকে নিয়ে পড়লি। ছিলি কেন বুঝতে পারছিস না? বাড়ি থেকে এতগুলো টাকা পাওয়া যাচ্ছে না, আমরা সবাই এখানে আছি, ব্রত এখানে নেই, তাই জিজ্ঞেস করা হচ্ছে। সবার সাথেই কথা বলা হবে, সেরকম ভাবেই ব্রতর সাথে কথা বলা হবে। কি কথা বলা হবে দি? তোর মিস্টার চ্যাটার্জি তো ডিরেক্ট বললেন যে ব্রত নাকি সব টাকা নিয়ে এখান থেকে চলে গেছে। ওনার অতগুলো টাকা চুরি হয়েছে, ওনার দিকটা একবার ভাব। আর উনি ওভাবে বলতে চাননি, বলে ফেলেছে। না রে দি, উনি বলে ফেলেননি, উনি কথাটা ইচ্ছা করেই বলেছে, তাও আবার তোর কথাটা ধরে বলেছে। এবার তো মনে হচ্ছে দি ব্রতকে এইভাবে ইনসাল্ট করবি বলেই এই বাড়িতে নিয়ে এসেছিস। ঝিলি, তুই তো ব্রতদাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য দির কাছে এতবার করে জোর করলি। হ্যাঁ, তাই দি সুযোগও পেয়ে গেল। এবার এই বাড়িতে যা ঘটবে ও সব দোষ ব্রতকে দেবে, সব সময় ওকে হ্যারাস করবে। ঝিলি প্লিজ, অকারণে এখন ঝগড়া বাঁধাস না। এখন এইসব কথা বলার সময় নয় ঝিলি। আমার মনে হচ্ছে আমি তোকে বোঝাতে পারবো না, কারণ কারণ তুই ঠিকই করে নিয়েছিস, তুই বুঝবি না। ছিলাম, আমি জানতে চাই ব্রত কোথায়। উনি হঠাৎ করে কোথায় চলে গেলেন? আপনারা কি আমাকে খুঁজছেন? ব্রত, ব্রত, হ্যাঁ, আমি আপনাকেই খুঁজছিলাম। কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ, কেউ চুপ করে আছেন কেন বলুন? মিস্টার চ্যাটার্জি, আপনি শান্ত হন, আমি কথা বলছি। ব্রত, এই বাড়িতে একটা চুরি হয়েছে। হোয়াট? চুরি? কি বলছো তুমি? হ্যাঁ, মিস্টার চ্যাটার্জি আমায় অনেকগুলো টাকা রাখতে দিয়েছিলেন, আমি সেটা আমাদের আলমারিতে রেখেছিলাম, আর সেটাই চুরি গেছে। তুমি কিছু জানো? আমি কি করে জানবো? মানে আমি তো তখন বাইরে ছিলাম। সন্ধি, ব্রত কিচ্ছু জানে না। আমি ওকে বাইরে পাঠিয়েছিলাম আমার বন্ধুদের একটু এগিয়ে দিয়ে আসতে। ছিলাম এত চিৎকার করছো কেন তুমি? ওদের টাকা চুরি গেছে, জিজ্ঞাসা করবে না? কিছু তো এত চিৎকার। ইরা বলছেন কত টাকা চুরি গেছে গো? 1 কোটি টাকা। হোয়াট? এতগুলো টাকা? 1 কোটি? ইয়েস, 1 কোটি টাকা। ড্যাড, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন আমি কি করব? এক্ষুনি পুলিশে একটা ডায়েরি করা দরকার। এখানে একে তাকে চার্জ করে আমরা কিচ্ছু করতে পারবো না। পুলিশ আসুক, ওনারা ইনভেস্টিগেট করুক। না না, ব্যাপারটা খুব লজ্জার, খুব লজ্জাজনক মিস্টার চ্যাটার্জি। বাড়িতে বারবার পুলিশ আসছে। তাছাড়া এবার তো কাজটা বোধহয় বাড়িরই কেউ করেছে। ছি 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 ছি। তার মানে আপনি নিশ্চিত যে বাড়ির কেউ টাকাটা চুরি করেছে? মানে আমাদের মধ্যেই কেউ একজন চোর? বাহ, অদ্ভুত তো। এ তো দেখছি আমি কোনো কথাই বলতে পারবো না। না না, আমি কিছু বললেই তুমি উল্টে আমাকে চার্জ করছো ইরাবতী। না, আমি চার্জ করছি না। আপনি বারবার বাড়ির মানুষগুলোকে চোর বলছেন, তো সেটা আমার কেমন যেন ঠিক লাগছে না। আজকে তো বাইরের অনেক লোক ছিল, কে কখন ভেতরে এসছে বাইরে গেছে আমরা তো কিছুই জানি না। তাই আমি বলছি, সবটা না জেনে এভাবে এই মানুষগুলোকে দোষ দেওয়াটা আমার ঠিক লাগছে না। ইরাবতী শোনো, টাকাটা না আমার ছেলে চুরি গেছে, তাই আমার গায়ে লাগাটা খুব স্বাভাবিক। তাই আমার ঠিক যাকে যাকে দোষ দিতে ইচ্ছে করবে আমি ঠিক তাকে দোষ দেব। আচ্ছা, আকাশ তো তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব দিয়েছিল, তাই না? তুমি তো জানতে যে আজকের দিনে অনেক বাইরের লোক এখানে যাতায়াত করবে। তাহলে তোমার আরেকটু বেশি কনসার্ন হওয়া উচিত ছিল, তোমার আরেকটু অ্যালার্ট থাকা উচিত ছিল। তখনই কেন? না না, থাকবে কেন? টাকা চুরি তো ওর হয়েছে, তোমার তাতে কি যায় আসে বলো? মানে আর তুমি শুরু করলে মনে হয়। সত্যি ইরাবতী, আমি একবারও ভাবতে পারিনি আপনি এতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন। বলো না মম, আমার বাবা কোথায়? বললাম তো, তোমাদের বাবা তোমাদের ছেড়ে চলে গেছেন, আর তাই তোমাদের এখন এখানেই থাকতে হবে, আর মিস্টার চ্যাটার্জিকে তোমাদের বাবা বলে মেনে নিতে হবে। এতেই তোমাদের লাভ, সুইটি। শুনেছি এই দোলের দিনে বাবা আমাদের ছেড়ে চলে গেছিল। কেন চলে গেছিলে বাবা তুমি আমাদের ছেড়ে? আমি আর নীলকে
এতটাই খারাপ? গাড়িটা তো মমের। তাহলে মিস্টার চ্যাটার্জি, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। এই অবস্থায় আপনার আমার উপর রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু প্লিজ আপনি একবার ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা ভাবুন। এই চুরিটা এটা সাধারণ চুরি নয়। আপনি বলুন না, আমার আলমারিতে অতগুলো টাকা রাখা আছে, এটা তো কারোর জানার কথা নয়। কেউ একজন বাড়িতে এলো, সোজা উপরে উঠে গেল, আলমারি থেকে অতগুলো টাকা নিয়ে চলে গেল, আর সে জানলো যে আমার এই আঁচলেই চাবিটা রাখা আছে। এটা সে বা যারা এই কাজটা করেছে সে জানবে তখনই, যখন আগে থেকে প্ল্যান করবে। কিন্তু আমাদের বাড়ি থেকে কখন একটা ছুঁচো চুরি যায়নি, কখনো না। সেটাই তো, আমাদের বাড়ির দরজা এত বছর ধরে সবসময় তো প্রায় খোলাই থাকতো, কোনোদিন তো কিচ্ছু হয়নি। তোমার বাড়ির দরজা খোলা থাকলে কি হবে? আরে বাবা, তোমার বাড়িতে কি আলমারি ভর্তি করে, সুটকেস ভর্তি করে টাকা থাকতো? তোমরা তো সব কতগুলো আমি কিন্তু আবার বলছি মিস্টার চ্যাটার্জি, আপনাকে এমন কেউ আছে যে সবটা জানতো। এই চুরিটা প্ল্যান করেই হয়েছে। ইরাবতী, আমি আপনাকে টাকাটা রাখতে দিয়েছি, সেটা কেউ শুনেও নি আর কেউ দেখেও নি। না না, তাহলেও প্ল্যান করেই চুরি হয়েছে। হ্যাঁ, কারণ ইরাবতী যখন বলছে প্ল্যান করে চুরি হয়েছে, তখন প্ল্যান করেই চুরি হয়েছে। না না, ওর কথা তো ফেলে দেওয়া যাবে না। ও যা বলে সেটা তো ঠিক কথা। না না, যাদের বাড়িতে ক্রিমিনাল থাকে না, তারা এসব প্ল্যান ট্যান এসব খুব ভালো বোঝে। কি বললেন? বলছি যে এরকম ভাবে প্ল্যানিং করে কোনো ক্রাইম একজন পাক্কা ক্রিমিনাল করতে পারে, আর এই বাড়িতে তো একজন পাক্কা ক্রিমিনাল আছে। তাকে তো ইনফ্যাক্ট আমরা সবাই চিনি। আপনি কি বলতে চাইছেন? আর কার কথাই বা বলছেন? কেন? ইরাবতীর ওয়ান অ্যান্ড অনলি সহজ সরল সাদাসিধে নিষ্পাপ দাদা ভাই। মানে আপনি দেখলি তো, আমি তোকে বলেছিলাম না এই মহিলা তোর দাদা ভাইকে বিপদে ফেলবার চেষ্টা করছেন। যে মানুষটা ঘর থেকে বেরোয়নি পর্যন্ত তার নামে কত বড় একটা অপবাদ দিলেন। তাই নাকি? হ্যাঁ, তুমি দেখেছো নাকি? তুমি দেখেছো যে ও সারাদিন ঘর থেকে বেরোয়নি? মানে আপনি চুপ করুন প্লিজ। দাদা ভাই সম্পর্কে আর একটা কথা বলবেন না। স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি মোনা। যাকে তাকে যখন যা খুশি তাই বলছো, মুখে কোনো লাগাম নেই। দেখেছো আকাশ, দেখেছো? আবার আমাকে দোষারোপ করা শুরু হয়ে গেল। না না, তোমার ড্যাড কিছু না জেনে শুনে আমাকে দোষারোপ করছেন। না এতে না জানার কি আছে? মিস্টার চ্যাটার্জি, আপনি জানেন না, আপনি অনেক কিছু জানেন না। হ্যাঁ, আপনার এই মহান ইরাবতী, তার মহান ফ্যামিলি কতটা মহান সেটা আমরা জানতে পেরে গেছি। হ্যাঁ, ওনার এই মহান ফ্যামিলির লোকজন কত সৎ, কত শিক্ষিত, কত ভদ্র, সবটা আমরা জানতে পেরে গেছি মিস্টার চ্যাটার্জি। ইনফ্যাক্ট ওনাদের ভদ্রতার ঠেলায় আমাদের নাক কাটা গেছে। কি বলছো তুমি? আকাশ, কি হয়েছে বলতো? ড্যাড, আমি তোমাকে সব কিছু পরে বুঝিয়ে বলবো, এখন পুরোনো কথা টেনে লাভ নেই। লাভ হবে না মানে? না না আকাশ, আমি ঠিক বুঝতে পারছি না যে তুমি আগের বারের এত বড় একটা ক্রাইম আর একজন ক্রিমিনালকে কি করে ভুলে যাচ্ছ। হ্যাঁ, সে যে আবার একটা নতুন কোনো না মানে ইরাবতীর দাদা এরকম একটা কাজ করতে পারে আমার মনে হচ্ছে না। চুপ কথা